আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য 12th ভিডিও অফ দিস প্লেলিস্ট। আমি শাদাব এবং আজকে আমরা while লুপ ইউজ করে সিম্পল একটি সি প্লাস প্লাস প্রোগ্রাম বানাবো। সো চলেন শুরু করি। সো ধরেন আপনাকে বলা হলো যে 5টি সংখ্যা যোগ করতে। সো আপনি কি তখন 5টি ভ্যারিয়েবল নিয়ে 5বার 2টি করে ভ্যারিয়েবল যোগ করবেন? অবশ্যই না। হ্যাঁ, হয়তো বা আপনি 5টি ভ্যারিয়েবলের জন্য পারবেন, বাট যদি আপনাকে বলা হয় যে 100টি সংখ্যা যোগ করতে, তখন অবশ্যই আপনি 100টি ভ্যারিয়েবল নিতে পারবেন না। সো সেই ক্ষেত্রে আমাদের এই টাইপের প্রবলেমে লুপ ইউজ করা লাগে। সো ফার্স্টে আমরা আমাদের মেইন প্রবলেমটি সলভ করার আগে আমরা আগে ছোটো দুটি সাব প্রবলেম সলভ করব। যে ধরুন আপনাকে বলা হলো 1 থেকে 5 প্রিন্ট করতে। সো নর্মাল ট্রেডিশনাল সিস্টেমে আমরা সি আউট 1 এন্ড লাইন, দেন আবার 1-এর জায়গায় 2, বাট এটি অনেক লেন্দি একটি প্রসেস। সো আমরা যেটি করতে পারি সেটা হচ্ছে গিয়ে যে লাস্ট ভিডিওতে আমরা যেরকম একটি কাউন্ট ভ্যারিয়েবল ধরে নিয়েছিলাম লুপ চালানোর জন্য, সেরকম একটি ভ্যারিয়েবল ধরবো আগে। ধরেন লাস্ট ভিডিওতে তো আমরা কাউন্ট ধরেছিলাম, সো এবার ধরেন সি ধরি, কারণ ভ্যারিয়েবলের নেম তো আর কোনো ডিফারেন্স মেক করছে না। সো সি ইকুয়ালস টু 1, সি আমরা 5 পর্যন্ত চালাবো এবং লুপের ভেতর জাস্ট সি এর ভ্যালুটা আউটপুট দিব এবং সি ইনক্রিমেন্ট করে দিব। প্রোগ্রামটি রান করলে আমাদের 1 থেকে 5 আউটপুট আসবে। কীভাবে? প্রথমে সি এর মান 1, দেন লুপে ঢুকলো, যেহেতু এই কন্ডিশনটি ট্রু, সো 1 প্রিন্ট করলো, দেন সি এর মান 1 + 1 2 হলো, আবার লুপ ঘুরলো, লুপে এটি ট্রু হলো, দেন 2 প্রিন্ট করলো, দেন সি এর মান 2 + 1 3 হলো, দেন আবার লুপে ঢুকলো, দেন 3 প্রিন্ট করলো, এরকমভাবে। আচ্ছা, সো আমাদের ফার্স্ট সাব প্রবলেমটি করা শেষ। সো সেকেন্ড সাব প্রবলেমটি হচ্ছে এরকম যে আপনি একটি লুপ চালিয়ে 5টি সংখ্যা ইনপুট নেবেন। সো ইনপুট নেওয়ার জন্য আপনাকে আগে অবশ্যই একটি ভ্যারিয়েবল রাখতে হবে। ধরেন আমরা রাখলাম ইন্ট এক্স এবং এক্সের ভেতর আমরা 5বার ইনপুট নেব। সো আমরা যদি এই লাইনটি চেঞ্জ করে দিই যে সিন এক্স, আর বাকি পুরো কোডটি সেম রাখি, তাহলেই আমরা এক্সের ভেতর 5বার ইনপুট নিতে পারবো। প্রোগ্রামটি রান করলে আপনারা বুঝবেন। সো ফার্স্টে ধরেন 2 ইনপুট দিলাম, দেন আমাদেরকে আবার ইনপুট দিতে দিচ্ছে। ধরেন 6 ইনপুট দিলাম, দেন ধরেন 1 ইনপুট দিলাম, দেন ধরেন 100 ইনপুট দিলাম, অ্যান্ড লাস্টলি 3 ইনপুট দিলাম। আমাদের 5বার ইনপুট দেওয়াও শেষ এবং প্রোগ্রামে যেহেতু আর কিছু ছিল না, সো আমাদের প্রোগ্রামটিও শেষ। আরেকটি কাজ করতে পারেন যে আপনি যে ভ্যারিয়েবলটি ইনপুট নিচ্ছেন সেটি আউটপুট দিবেন প্রতিবার, তখন জাস্ট সি আউট করে দিবেন এক্সট্রা, তাহলেই হয়ে যাবে। এখন আমরা যেই ভ্যারিয়েবল ইনপুট দিব সেটি তখনই আউটপুট দিবে। ধরেন ফার্স্ট আমরা ইনপুট দিলাম হচ্ছে 12 আউটপুট দিল, দেন 100 বা 1000 আউটপুট দিল, দেন 1 আউটপুট দিল, দেন 5 ইনপুট দিলাম, 5 আউটপুট দিল, দেন লাস্টলি 9 ইনপুট দিলাম, 9 আউটপুট দিল এবং প্রোগ্রামটি শেষ হয়ে গেল। সো দ্যাটস তো আপনি একটি লুপ চালিয়ে সেম ভ্যারিয়েবলের ভেতর 5বার ইনপুট নিতে পারছেন। আপনি যদি এখানে 5-এর জায়গায় 100 পর্যন্ত লুপ চালাতেন, তখন 100বারই ইনপুট নিতে পারতেন। সো এই সাব প্রবলেমটিও আমাদের শেষ। এখানে আরেকটি জিনিস আমি ইনক্লুড করতে চাই, সেটি হচ্ছে গিয়ে যে আপনি যদি সি ইকুয়ালস টু C+1-এর জায়গায় C++ লেখেন, এটিও কারেক্ট। C++ এক্স্যাক্টলি C ইকুয়ালস টু C+1 বোঝায়। আবার যদি x++ লেখেন, x++ এক্স্যাক্টলি x ইকুয়াল টু x+1 বোঝায়। সো জিনিসটি শর্ট করার জন্য আমরা C++ বা x++ মানে ভ্যারিয়েবলের পর ++ সাইন দিয়ে ওটাকে ইনক্রিমেন্ট করে দিব। সো অ্যাজ নাও আমাদের দুটি সাবটাস্ক বা সাব প্রবলেম করাই শেষ। সো এখন আমরা মেইন প্রবলেমে ফিরে যাই, যেটি ছিল যে 5বার ইনপুট নিয়ে সংখ্যাগুলোকে যোগ করে আউটপুট দেওয়া। সো আউটপুটটা রাখার জন্য, মানে যোগফলটি রাখার জন্য আমাদেরকে একটি ভ্যারিয়েবল রাখতে হবে, সেটি আমরা লুপের শুরুতেই রাখবো। ধরেন ভ্যারিয়েবলটার নাম দিলাম হচ্ছে গিয়ে যে সাম।
সো ভ্যারিয়েবলটা আমরা 0 দিয়ে ইনিশিয়ালাইজ করলাম। দেন আমরা লুপ স্টার্ট করলাম। লুপের ভেতর ফার্স্টে এক্সে একটি ভ্যারিয়েবল আমরা ইনপুট দিলাম, যেটি কিনা আমরা যোগ করব। সো ধরেন আমরা ফার্স্টে 2 ইনপুট দিলাম, যে 2 যোগ করব। সো সিন এক্স মানে 2 এক্সে রাখার পরে আমরা যেটা লিখব সেটা হচ্ছে যে সাম ইকুয়ালস টু সাম প্লাস এক্স। এটি লিখলে যেটা হবে সেটা হচ্ছে যে আমরা 2 ইনপুট দেওয়ার পরে সাম ভ্যারিয়েবলের ভেতর বর্তমান সাম প্লাস যে ভ্যারিয়েবলটা আমরা মাত্র ইনপুট দিলাম, যেটি কিনা এক্সে আছে, সেটি যোগ হবে। সো যখন লুপ প্রথমবার ঘুরবে তখন সাম হচ্ছে 0। সো 0-র সাথে ধরেন আমরা ফার্স্টে 2 ইনপুট দিলাম, 2 যোগ হবে। সো সামের ভেতর 2 থাকবে। দেন লুপ আবার ঘুরলো। দেন ধরেন আমরা সেকেন্ড টাইম 6 ইনপুট দিলাম। সো সেকেন্ড টাইম সাম কত ছিল আমাদের? 2। সো তখন এই সামের মানটা হচ্ছে 2 আর এক্সের মানটা হচ্ছে 6। সো 2 + 6 = 8। 8 যে সামে বসবে। দেন আবার থার্ড টাইম লুপ ঘুরলো। ধরেন আমরা থার্ড টাইম ইনপুট দিলাম 10। দেন সাম আছে হচ্ছে আমাদের 8, সাথে এক্সের মান যেহেতু 10 যোগ হবে, 10 + 8 18। দেন সামে আমাদের 18 বসবে। এভাবে করে লুপটি 5 বার ঘোরার পর প্রতিবার সামের প্রেজেন্ট সামের সাথে আমাদের নিউলি ইনপুটেড ভ্যালুটা যোগ হবে এবং সেটি সাম ভ্যারিয়েবলের ভেতরে বসবে। এবং লাস্টে যখন লুপ ঘোরা থেকে বের হয়ে যাবে তখন আমরা যদি আউটপুট দেই দ্য সাম ইজ, এটি একটি স্ট্রিং, এটি কোনো ম্যাটার করতেছে না, জাস্ট আমাদের বোঝার সুবিধার্থে লিখলাম। আর এটি হচ্ছে অ্যাকচুয়ালি সাম ভ্যারিয়েবলটা, যেটা কিনা আমাদের ফাইনাল অ্যান্সার, সেটি আউটপুট আসবে। সো প্রোগ্রামটি যদি আমরা রান করি, সো ধরেন ফার্স্ট আমরা ইনপুট দিলাম 2, দেন 6, দেন 10, দেন 5 অ্যান্ড লাস্টলি 1। দ্য সাম ইজ 24। এই 5টি সংখ্যার যোগফল আপনি হিসাব করে দেখবেন 24ই আসবে। সো এভাবেই আমরা লুপ চালিয়ে 5টি সংখ্যা যোগ করতে পারবো। এবং শুধু 5টি না, আপনি যদি এখানে 5-এর জায়গায় 500 দিয়ে দেন তখন 500টি সংখ্যা যোগ করতে পারবেন। আরেকটা জিনিস যেটি ক্লিয়ার করতে চাই সেটি হচ্ছে গিয়ে যে C++-এ ইকুয়ালস টুর কাজ হচ্ছে ভ্যালু রাখা। যখনই ইকুয়ালস টু থাকবে তখনই আগে ইকুয়ালস টুর ডান দিকের অপারেশনটা ফুললি এক্সিকিউট হবে এবং ডান দিক থেকে যে ভ্যালুটা আমরা পাবো সেটি যে বাম দিকে যেই ভ্যারিয়েবলটা আছে সেটাতে বসবে। সো এই কারণেই আমাদের অলওয়েজ প্রেজেন্ট সামটার সাথে এক্সের ভ্যালুটা যোগ হচ্ছিল এবং যোগফলটা গিয়ে এই সামে বসছিল। দ্যাটস ইট। সো আমাদের যেটি মেইন প্রবলেমটি ছিল যে 5টি সংখ্যা ইনপুট নিয়ে সেগুলো যোগ করে ফাইনালে আউটপুট দেওয়া, সেটি আমরা সলভ করলাম। সো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।